আয়নাঘর নামে পরিচিত শেখ হাসিনা সরকারের টর্চার শেল হিসেবে ব্যবহৃত ৩টি গোপন বন্দিশালা পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে একটি চেয়ার দেখে যেন থমকে যান সবাই। সেই চেয়ারে বসিয়ে হাই ভ্যালু বন্দীদের ইলেকট্রিক শক দেওয়ার বর্ণনা শোনেন প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা, ভুক্তভোগী ও দেশি বিদেশি সাংবাদিকরা। বুধবার 12 ফেব্রুয়ারি আয়নাঘর নামে খ্যাত ঢাকার 3টি স্থান আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরা এলাকায় গোপন বন্দিশালাগুলো পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা, যেগুলো পূর্বে নির্যাতন কক্ষ এবং গোপন কারাগার হিসেবে ব্যবহৃত হতো। গোপন কারাগারগুলো পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আক্ষেপ করে বলেছেন, আয়ামে জাহেলিয়াত বলে একটা কথা আছে না, গত সরকার আয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করে গেছে, এটা তার একটি নমুনা। প্রধান উপদেষ্টার এ কথার চেয়েও যেন ভয়াবহ চিত্র গোপন কারাগারগুলোতে, যা অধিক পরিচিতি পেয়েছে আয়নাঘর নামেই। দিনের পর দিন এক একজন বন্দি মানুষ গুম থাকা অবস্থায় কিভাবে রোজনা মচা লেখে বা তার সংকেত লিখে যায়, কিভাবে দিন গণনা করে, তার ধারণা মেলে গোপন কক্ষের দেয়ালে দেয়ালে। রাজধানীর আগারগাঁও অঞ্চলের আয়নাঘর পরিদর্শনে গিয়ে দেখা যায় একটি রুমে স্টিলের চেয়ার, যেখানে ইলেকট্রিক শকের সব ধরনের ব্যবস্থা। ভুক্তভোগীদের বর্ণনা মতে নির্যাতনের জন্য এই চেয়ার ব্যবহার করা হতো। বেশিরভাগ সময়ে হাই ভ্যালু বন্দীদের ইলেকট্রিক শক দিতে ব্যবহার হতো এই চেয়ার। সরজমিনে প্রাপ্ত তথ্য মতে গোপন বন্দিশালাগুলো দেখতে খুবই ছোট, অধিকাংশই 3 ফুট বাই 4 ফুটের মধ্যে, যেখানে একজন বন্দির নিজের মতো করে করার কিছুই নেই। ওপরে ফ্যান বা ভেন্টিলেটর জাতীয় ফ্যান লাগানো, কোনো কোনো কক্ষে 2টি, যেখান থেকে শ্বাস নেওয়ার মতো বাতাস, কিছুটা আলো আসত। এমন কক্ষের মধ্যেই ছিল বন্দির প্রসাব পায়খানার জায়গা। এর মধ্যেই দিনের পর দিন আটকে রাখা হতো আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিরোধী মতের বহু মানুষকে। করা হতো অমানবিক নির্যাতন। মারুফ হাসান বিশাল, বাংলা 10।